আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই আইজার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ করে দেখাবো ঝাল ঝাল টকটকে আর মশলাদার গরুর মাংসের আচার। আর এই আচার একবার খেলে বারবারই খেতে মন চাইবে। আর খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই আচার। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আচারের জন্য নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস আর কিছু মাংস এরকম চর্বিযুক্ত নিয়েছি আর ছোট ছোট টুকরা করে মাংসগুলোকে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। লাগছে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ আচার একটু ঝালঝালি ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচারে কিন্তু সরিষার তেলটাই বেশি ভালো লাগে। এখন হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আধা ঘন্টা পর আমি চলে আসলাম রান্নায়। এখন মাংসগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে রাখবো। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। আমি এই পানিতেই মাংসগুলো সিদ্ধ করে নিব। যেহেতু এটা আচার দীর্ঘদিন সংরক্ষণ করব তাই এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু লো হিটেই রেখেছি। এভাবে আমি 40 থেকে 45 মিনিটের জন্য মাংসগুলো রান্না করে নিয়েছি। আমার মাংসটা প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলোকে বাগার দিতে হবে। বাগারের জন্য একটা কড়াই হালকা গরম করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা আর 6-7টির মতো শুকনা মরিচ। দিয়ে দিচ্ছি 5টি এলাচ, 2 টুকরা দারচিনি, 4-5টির মতো লং ও 1 টুকরা জয়ত্রী। জয়ত্রীটা অপশনাল, না দিলেও চলবে। 10-12টির মতো বড় সাইজের রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। 3টি ছোট সাইজের দেশি রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন রসুন। এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব, পুড়িয়ে ফেলা যাবে না। মাংসগুলো দিয়ে দিচ্ছি। লো হিটে আমি মাংসগুলোকে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব। আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে যাতে মাংসের মশলাটা পুড়ে না যায়। যদি মশলাটা পুড়ে যায় তাহলে মাংসটা খেতে তিতা লাগবে। যেহেতু আমি বেশ কিছুদিন ধরে আচারটা সংরক্ষণ করব, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিলে আচারটা কিন্তু বেশ কিছুদিন ধরে ভালো থাকবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার মাংসের আচারটা কিন্তু একদমই রেডি। আপনারা যদি মাংসটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান তাহলে আরও তেল এখানে অ্যাড করে দিতে পারেন। পরিবেশন করে নিচ্ছি খুবই মজাদার ঝাল ঝাল গরুর মাংসের আচার। আর আচারটা খেতে কতটা যে মজা বাড়িতে একবার তৈরি করলেই বুঝতে পারবেন। মাংসটা কিন্তু একদম গলে যায়নি, কিন্তু হাত দিয়ে এভাবে চাপ দিলে খুব সহজেই ভেঙে যাবে। আর এই আচার ভাত, রুটি, খিচুড়ি সব কিছুর সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন। কাচের বয়ামে রেখেও দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে তেলটা বাড়িয়ে দিতে হবে। আর বাড়িতে এটা ট্রাই করলে কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।